আমাদের যিনি সরকার ছিল তিনি আমাদের বুঝাইছে উজান থেকে পানি ছেড়েছে, এর কারণে আমরা বন্যায় আক্রান্ত হয়ে গেছি। উজান মানে আপনারা জানেন উজান কি? উজান হচ্ছে আমাদের জন্য ভারত। ভারতের নাম নেয়নি, কারণ ভারতের নাম তো নেবে না। ভারত হচ্ছে মনে হয় আমাদের ভাসুর। ভাসুরের নাম তো বাংলাদেশ থেকে নেবে না, এর কারণে আমার নাম রাখছে উজান। আপনি এইটা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে উজান কাকে বলে। বাংলাদেশ হচ্ছে ভাটিতে, উজানে রয়েছে ভারত। ভারতের নাম নেয়নি, বলেছে উজান থেকে যে পানি ছাড়া হয়েছে এবং বৃষ্টি কবলিত পানির কারণে আমাদের দেশে বন্যা হচ্ছে। ভারতের নাম কিন্তু কখনো নেয়নি। কিন্তু মুসলমান আমাদেরকে আজকে জানতে হবে, আমাদের আবরার হত্যার বিষয়, আবরার যে হত্যা হয়েছিল, এই ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবরারুল হক, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা থেকে তাকে হত্যা করা হয়েছে। তিনি যখন ভারতের বিরুদ্ধে কথা বলেছিল যে ভারত আমাদের বন্ধু হতে পারে না, তখন তাকে কৌশলে হত্যা করা হয়। এর বিচার ইনশাআল্লাহ তাআলা হবে। তো বলা হতো উজান থেকে পানি আসে, ওই পানিতে আমরা বন্যায় আক্রান্ত হয়ে যাই। তো উজান কি সেইটা আমাদেরকে বোঝানো হয়নি। আসো অনেকেই আমাদেরকে এটাই পরবর্তীতে বোঝাবে। মনে রাখবেন বাংলাদেশের মানুষ, উজান হচ্ছে ভারত আর আমরা ভাটিতে আছি। ওখান থেকেই আমাদেরকে পানি দিয়ে আজকে আমাদের এই যে 8টি জেলা পানি নিচে চলে গেছে এবং আমরা বাংলাদেশের উত্তর অঞ্চলেও আমরা ঝুঁকিতে আছি। বিশেষজ্ঞরা বলেছে যেভাবে পানির উর্বরতা বাড়ছে, আমাদের মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের অধিকাংশ জেলায় পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সজাগ থাকতে হবে। আমার ভাইয়েরা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে ওইটা হয়ে গেছে যে এক বোন ডাক দিয়ে এক ভাইকে বলছে, ছোট ভাই আমাকে পানির থেকে একটু উদ্ধার কর, কারণ আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা রয়েছে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? ছোট বাচ্চাকে, 3টা বাচ্চা একজন যুবক কাঁধের উপরে নিয়ে ডাক দিয়ে বলছে, মাগো আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত পানির উপরে তোমাদের রাখার চেষ্টা করব। আমরা শুনেছিলাম যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। বাস্তবতায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে পানিতে মরতেছি। আমরা যেটা বাংলাদেশকে লন্ডন বলা হতো, আজকে সেটা লন্ডন তো দূরে থাক, সেখানের মানুষ এক মুঠো খাবার পাচ্ছে না, বাচ্চারা নিরিবিলি ঘুমাতে পারছে না। বৃদ্ধরা বলছে আমাদেরকে ছেড়ে দাও, বাচ্চাদেরকে নিয়ে পানির থেকে উঠে চলে যাও, আমরা পানিতে ভেসে যাব। এক ভাই আপনারা দেখেছেন, যার সন্তান মারা গেছে, সন্তানকে মাটির নিচেই দাফন না করতে পেরে পানির নিচেই দাফন করে দিয়েছে। এর থেকে কষ্ট মুসলমান। আমরা এত লাফালাফি করি যে ভারত আমাদের বন্ধু, আসলেই না। আমার ভাইরা, আজকে আমার ভাই পানিতে ডুবে মরছে, আমার ভাই না খেয়ে মারা যাচ্ছে। এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কখন জানি আমাদেরও সংকেত দেওয়া হয়ে গেছে, আমরাও না জানি কখন এই অবস্থাতে হয়ে যায়। আপনারা ইতিহাস জানেন যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তান দান করলো। সুবহানাল্লাহ বলেন। নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সব থেকে দামি জিনিসটা তোমাকে কুরবানি করতে হবে আল্লাহর রাহে। আল্লাহর জন্য তোমার মালিকের নির্দেশ এসেছে যে তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও, কারণ তার কাছে সব থেকে তার প্রিয় বস্তুটাই ছিল তার সন্তান। কারণ বৃদ্ধকালে যে সন্তানটা হয়েছে সেটা কত আদরের আর কত মহব্বতের হতে পারে। তিনি সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন পাহাড়ের গোড়ায়। শয়তান কিন্তু বসে নাই। দেখবেন শয়তানের চক্রান্ত কি রকম। বর্তমানে আমাদের উপরে চক্রান্ত। আপনারা ভাবছেন স্বৈরাচারী সরকার যদিও বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে, তার চক্রান্ত আর ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ভাবে চক্রান্ত দিয়েছিল, ওই চক্রান্ত আজকের এই চক্রান্তর সঙ্গে আমার মনে হয় মিলে যাচ্ছে। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে যায়,
ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথমে ধোঁকা দিতে শুরু করলো যে আপনি আপনার নিজের আপন সন্তানকে হত্যা করে ফেলবেন, যে সন্তানের জন্য আপনি এত আকুতি মিনতি করেছেন রবের কাছে, আজকে ওই রব আপনাকে আপনার সন্তানকে হত্যা করার জন্য বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এত শয়তান, এর কথাই তো কান দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন, শয়তান ভেগে গেল। শয়তান ইব্রাহিমের কাছে জায়গা না পেয়ে চলে গেল ইসমাইলের কাছে, ছোট বাচ্চা জবে করতে নিয়ে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও ইসমাইল, তুমি জানো এই মুহূর্তে তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন কারণে তোমাকে পাহাড়ের গোড়ায় নিয়ে যাচ্ছে, তুমি কি এটা বুঝতে পারছো? হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না, তবে আমার পিতা যেহেতু আমাকে নিয়ে যাচ্ছে, যে কারণেই নিক না কেন সে আমাকে কোনো ক্ষতি করবে না, এইটা আমার বিশ্বাস আছে। শয়তান কৌশল করলেন, ইসমাইল দেখো তোমার বাবার কাছে একটা তরবারি আছে, একটা বস্তা রয়েছে, পাহাড়ের গোড়ায় তোমাকে নিয়ে যাবে, তোমাকে হত্যা করবে, জবে করবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার পিতা যে আমাকে হত্যা করবে এই নির্দেশ তাকে কে দিয়েছে? শয়তান ডাক দিয়ে বললেন, এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তোমার বাবা এরকম নিষ্ঠুরতা কাজ করতে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, এই নির্দেশ যদি আমার আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি নিঃসন্দেহে আমার বাবার তরবারির নিচে যেতে আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, শয়তান ওখানে যখন জায়গা পেল না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেল মেরে গেল। হযরত ইসমাইলের কাছে যখন ফেল মেরে গেল, তিনি যখন ওই জায়গায় আর জায়গা ফেলেন না, উনি দৌড়াইতে দৌড়াইতে সারার কাছে চলে গেলেন। সারা, তুমি জানো তোমার স্বামী তোমার সন্তানকে, আদরের সন্তানকে এই মুহূর্তে হত্যা করার জন্য পাহাড়ের গোড়ায় নিয়ে গিয়েছে। সারা ডাক দিয়ে বলল, তুমি কে? বলে, আমি একজন বুজুর্গওয়ালা, আমি তোমার কাছে জানাতে এসেছি তোমার সন্তানকে এই মুহূর্তে হত্যা করবে। আমার খুব কষ্ট লাগছে, কারণ শয়তান দেখবে নাকতে মিনতি এত সুন্দরভাবে করে, কোনো কাজ করেই কোনো মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে তিনি এসে দেখবেন অজরে মানুষের সামনে, মিডিয়ার সামনে চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দেয়। আর বাঙালি বোকা মানুষ বুঝে না, আরে কি সুন্দরভাবে আমাদের কত ভালোবাসে, আর এই অজরের কান্না দেখে আমরা আমাদের হৃদয়কে মলিন করে ফেলি, আমরা বুঝতে পারি না। শয়তান সারার কাছে এসে কেঁদে দিলেন। কাদার পরে সারা ডাক দিয়ে বললেন, আমার স্বামী যে আমার সন্তানকে হত্যা করবে এটা নির্দেশ কে দিয়েছে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্দেশ দিয়েছে। সারা বলে, আল্লাহ যদি আমার সন্তানকে হত্যা করার নির্দেশ দেয় তাহলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। এবার চিন্তা করেন, শয়তান কিন্তু বসে থাকে না। শয়তান ইব্রাহিমের কাছে গিয়েছে, জায়গা পায়নি, ইসমাইলের কাছে গিয়েছে, সারার কাছে গিয়েছে, যখন জায়গা পায়নি শয়তান তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে বিদায় নিয়ে গিয়েছে। আজও তো আমার মনে হয় এমন না হয়ে যায় বাংলাদেশ থেকে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়ায় গিয়ে আমার তো মনে হয় যে কোনো চক্রান্ত আবার করছে কিনা। আপনি জানেন, যদি সে চক্রান্ত করে আমার দেশের প্রতি তার যদি মায়া থাকতো, আপনি চিন্তা করেন, যদি তার মায়া থাকতো তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে তিনি হত্যা করতো না। ৭১-এ যুদ্ধ হয়েছিল, আমরা জানি ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এদেশ পেয়েছিলাম, কিন্তু এরকম কত ৩০ আজ ১৭ বছরে হারিয়ে গিয়েছে, এরকম কত ৩০ লক্ষ হারিয়ে গিয়েছে, আজও পর্যন্ত তাদের লাশ পায়নি, তাদের চেহারা তার পরিবার দেখতে পারিনি। 10 বছর, 15 বছর, 20 বছর গুম করে রেখে দিয়েছে, তারা মারা গিয়েছে না বেঁচে আছে এটাও মানুষ জানতো না। আমার ভাইয়েরা, যদিও বাংলাদেশে আজকে যে পরিস্থিতি এসে পৌঁছেছে, এই বন্যা কবলিত যে এলাকাগুলি,
আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছেন যে এখানে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে। এক ঝাঁক পশু, গরু, যেগুলা অবলা পশু, এইগুলা স্রোতে ভেসে চলে যাচ্ছে। মানুষের আহাজারি কয়েকটা বাচ্চা, যখন বন্যা হতে শুরু করেছে, কয়েকটা বাচ্চা একটা নারকেল গাছ পেয়েছে, ওখানে অনেকগুলি বাচ্চায় চড়ে পড়েছে এবং যখন ঢেউ আসছে ওই নারকেল গাছ তখন দুলছে। বাচ্চারা কত জোরে যে চিৎকার করছে, এদের চিৎকার আজকে আমরা শুনতে পাচ্ছি। আসলে যে পরিমাণ বৃষ্টি বাংলাদেশে হয়েছে, এই বৃষ্টি দিয়ে বাংলাদেশে বন্যা কোনোদিন হবে না ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ হলি আল্লাহর দেশ, এদেশে আল্লাহ এত বড় গজব দেবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আসেন আমরা ঐক্যবদ্ধ হই। সবার আগে আমরা মানুষকে চিনি, দল নয়। দলের আগে মানুষকে আমরা চিনতে শিখি। আসেন, আপনি যখন স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে, পরের দিন থেকে অনেক স্বৈরাচারী তারা দখলদারি শুরু করে দিয়েছে। বাজার দখল করেছে, রাস্তা দখল করেছে, হাসপাতাল দখল করে নিয়েছে, দোকানপাট দখল করে নিয়েছে। তারা তাইলে যে স্বৈরাচারকে এই সমন্বয়ের ছাত্ররা সেই দেশকে স্বাধীন করলো দ্বিতীয়বারের জন্য, ওই দখলদারি যদি আর এক স্বৈরাচারীর হাতেই চলে যায়, এদেশ কি স্বাধীন হতো ভাই? এদেশ স্বাধীন হলো না। এদেশ তো আমরা স্বাধীন করতে পারি নাই। এই জন্য আমরা দল নিয়ে পড়ে আছি। এদেশের মানুষ খেয়ে আছে না খেয়ে আছে, এদেশের মানুষ কি খাবে, আগামীতে কি পড়বে, এই নিশ্চয়তা পর্যন্ত এখন আমরা আসেনি। এই পর্যায়ে আমরা এখনো পৌঁছাইতে পারিনি, অথচ আমরা লুটে পুটে খাওয়ার জন্য বসে আছি, উত পেতে বসে আছি। কিভাবে কাঠটা লুটে পুটে খাবো, কিভাবে বাজার দখল করব, কিভাবে শেয়ার বাজার দখল করব, কিভাবে রাস্তাঘাট দখল করব, কিভাবে ইউনিয়ন পরিষদ দখল করব, আর এইখানে গিয়ে আমরা আগের মতোই লুটে পুটে খাওয়ার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করছি, আসেন আমরা নতুনভাবে বাঁচতে শিখি। আমরা যা জীবন দিতে যত পারি, আমরা জীবন নিতেও পারবো। আমরা যত জীবন দিতে পারি, আমরা নতুনত্ব নিয়ে আমরা দেশ গড়ব। এ দেশকে আমাদের সোনার বাংলা গড়তেই হবে। সারা বিশ্বের সামনে আমরা নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই। আগামীর প্রজন্মকে আমরা দেখাতে চাই, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এদেশে কোনো লুটতরাজ থাকবে না, এদেশে মানুষ সুন্দরভাবে বাঁচবে, মানুষ স্বাধীনভাবে বাঁচবে, স্বাধীনভাবে কথা বলবে। স্বাধীনতা অর্জন যেহেতু করেছে, স্বাধীনতা রক্ষা আমাদের করতে হবে। আমার ভাইয়েরা, আমরা আগামীতে এমন একটা সমাজ গড়ব, এমন নেতৃত্বকে, এমন নেতাদেরকে আমরা দেখব, যে নেতা অত্যন্ত সুশীলভাবে এ সমাজকে গড়ার জন্য কখনোই কোনো রাজনৈতিক দলকে তার নিজের কাজে লাগাবে না। এমন একটা সুশীল সমাজ আমরা দেখব, যেখানে ভাইয়ে ভাইয়ে কোনো হানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, কোনো দলাদলি থাকবে না। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, এমন একটা দল আমরা উপহার, এমন একটা দেশ আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে বন্যাত্ম যে ব্যক্তিরা আজকে বন্যায় যে পরিস্থিতি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আসলেই এদেরকে দেখলে আপনি আপনার কান্না ঠেকাতে পারবেন না। এমন কোনো মানুষ নাই আহাজারি করছে না, এমন কোনো মানুষ নাই যাদের চোখের পানি ঝরছে না। মানুষ দুই বেলা না খেয়ে থাকতে পারে, রাতের আধারে তারা ডাক দিয়ে বলছে আমাদের জন্য খাবারের প্রয়োজন নাই, কিন্তু আমাদের এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। মানুষ 2 দিন না খেয়ে বাঁচতে পারে, কিন্তু 2 মিনিট পানির নিচেই থাকতে পারে না। মানুষ 5 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু মানুষ 5 সেকেন্ড, এমনও বাচ্চা আছে পানির নিচেই থাকতে পারবে না। এটা কিন্তু বাস্তবতায় মানুষ পানির নিচেই থাকতে পারে না, কিন্তু মানুষ 2 দিন না খেয়ে থাকতে পারে। ত্রাণই যে আমাদের দিতে হবে এমন কোনো বিষয় না, আমাদেরকে প্রাণ খুলে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমরা যেহেতু একটা সোনার বাংলা গড়ার শপথ নিয়েছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি,
আমরা একত্রিত হয়েছি, আমরা সোনার বাংলা গর্ব। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা, ইসলামী হুকুমাত কায়েমের চেষ্টা করব। আমরা যত কৌশল আছে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। সেই কৌশলের মাধ্যমে আমরা এদেশে ইসলাম কায়েম করার চেষ্টা করব। আমরা ইসলামিক রাজনৈতিক দলগুলিকে আমরা শক্তিশালিত করব ইনশাআল্লাহ তাআলা। আপনি পূর্বে নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, নাঙলও একবারে দেখে ফেলাইছেন, আমরা সব দেখে ফেলাইছি, কিন্তু আমাদের অনেক কিছু দেখার বাকি আছে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই মানুষদের পাশে দাঁড়াই। আর তারাও আমাদের ভাই, যারা বন্যায় কবলিত অবস্থায় যারা হাহাকার করছে তারা আমার ভাই। বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম এরকম কোনো সংখ্যালঘু বলে কোনো কথা নাই। বাংলাদেশি, আমরা যে সবাই বাংলাদেশি, এটাই সব থেকে বড় কথা। এদেশে 3% বৌদ্ধ, 5% হিন্দু, 1% খ্রিস্টান, 1% অন্যান্য জাতি, 97% মুসলমান। এইটা আমাদের এখন দেখার সময় নাই। আমরা সবাই যে বাংলাদেশি, আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই মাটিকে রক্ষা করতে হবে। আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান আমরা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও যারা এসেছে, আপনি বাবা আদম আলাইহিস সালাম থেকে খেয়াল করেন, তারা কিন্তু বাবা আদম আলাইহিস সালামের সন্তান। এজন্য তারা আমাদের ভাই। আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই যে বন্যায় কবলিত অবস্থায় যারা আজকে হাহাকার করছে, আমি যখন ভিডিওগুলি দেখি তখন আপনি অজরে কেঁদে দিবেন। আপনি যদি দেখেন যে একটা মা তার স্বামীকে ডাক দিয়ে বলছে যে আমার সন্তান আছে, আপনি নিয়ে যান, আমি হয়তো বা বেশি দূর যেতে পারবো না, আপনি যদি আমাকে বাঁচাতে চান আপনার 2টা সন্তানকে হারাতে হবে, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। বাবা সন্তান নিয়ে চলে যাচ্ছে, স্ত্রীকে রেখে চলে যাচ্ছে। এক ভাই ডাক দিয়ে বলতেছে যে আমার সন্তান, আমার বিবি আমার সাথেই ছিল, আমরা একসঙ্গে বের হলাম, আমি বেঁচে আসছি, আমার একমাত্র সন্তানকে আমি পাচ্ছি না, আমার বিবিকে আমি পাচ্ছি না, তারা হারিয়ে গিয়েছে। একজন মুসলমান মারা গেলে তাকে দাফন করার জন্য এক টুকরা মাটির প্রয়োজন হয়, 3.5 হাত গর্তের প্রয়োজন হয়। কত মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার মতো জায়গা হচ্ছে না। এর থেকে দুঃখজনক আর কোনো কিছু নাই। এদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা এক মুঠ খাই, এক মুঠ আপনি কম খান, আমরা এখনও বেঁচে আছি, আমরা এখনও সুন্দরভাবে বসবাস করছি। ঝিনাইদহ জেলার মানুষ যে কত শান্তিতে আছে, রাজবাড়ি আলাদেরকে সংকেত দেওয়া হয়ে গেছে যে আপনারা কিন্তু সাবধানে থাকেন, আমরা অনেক শান্তিতে আছি। এই জন্য ঝিনাইদহবাসী আমরা সবার পাশে এসে দাঁড়াই। বিপদে যে পাশে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃত বন্ধু। আমরা যে মুসলমান, এটা আমরা এখন দেখাতে চাই। আমরা যে মুসলমানিত্ব, মুসলমানের ইমানি দায়িত্বগুলি আমরা এখন দেখাতে চাই ইনশাআল্লাহ তাআলা। যেভাবে পারেন আমরা সাহায্য করব। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা ফরিয়াদ করব, আল্লাহ এই বন্যা কবলিত অবস্থা থেকে আপনি আমার ভাইদেরকে বাঁচান, আমার বোনদেরকে বাঁচান, আমার মাদেরকে বাঁচান। এইটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা হয়তো অন্য কিছু করতে পারবো না, লাখ টাকা অর্থ দিয়ে হয়তো বা আমরা এদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের সাহায্য করার মতো আমার তো মনে হয়, যদিও কিছু না থাকে, এই অন্তরের মধ্যে আমাদের যে কথাগুলি আছে, আমাদের ভালোবাসার স্থান হচ্ছে সেজদার মাধ্যমে আমরা এদের জন্য দোয়া করতে পারি। সারা বাংলাদেশে আজকে এদের জন্য দোয়া হচ্ছে। আমাদের জামাতে আমির তিনি বলেছে সারা বাংলাদেশের প্রত্যেকটা খতিব আজকে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি আপনাদের আহ্বান করব, আপনারা একদম প্রাণ খুলে এই মানুষদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি কখনো কোনোভাবে আপনাদের দোয়ারে এদের জন্য যাওয়া হয়, আপনারা ইনশাআল্লাহ তাআলা সাহায্যের হাতও বাড়িয়ে দেবেন, কারণ আপনার এক মুঠা খাবার আপনার এই বন্যা কবলিত কত বাচ্চা, মাসুম বাচ্চা খাবে, কত গরিব, কত মানুষ আপনার থেকে অর্থশীল মানুষ ছিল। সিলেট তো লন্ডন, সেখানে কোনো গরিব মানুষ নাই। এই মানুষগুলি আজকে অনাহারে, কত পশু পাখি ভেসে চলে যাচ্ছে। আপনি চিন্তা করছেন যে মানুষগুলি কত অসহায়তা নিয়ে আসে, এরা হাজারি করছে। এদের পাশে ইনশাআল্লাহ তাআলা আমরা দাঁড়াবো। আমরা রাজনৈতিক দলভাবে দাঁড়াবো না, আমরা মানুষ
একটা মানুষের পাশে দাঁড়াবো, এইটাই হচ্ছে আমাদের আসল পরিচয় থাকবে। আমি একজন মানুষ, আর একজন মানুষের সাথে, একজন মানুষের পাশে, একজন মানুষের দুঃখে আমি দাঁড়াতে পারলাম, এইটাই হচ্ছে সব থেকে বড় মানুষত্ব।